এখন তোমাদেরকে করাবো 21, 22, 23, 24, 25, 26, 27, 28। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো লেকচার 6, হ্যাঁ, অনুশীলনী 4.2। আজকে আমরা করব 21 থেকে 28। তো 21 নম্বর প্রশ্নটা আমরা নিলাম। এইবারে আমরা এটার সলিউশন শুরু করলাম। কি দ্বারা ভাগ করব? x মাইনাস 4y দ্বারা ভাগ করব। এবার দেখো, এইটা ধারা এই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব কাকে? প্রথম রাশিকে লিখলাম। তো এর আগে প্রতিবার তোমাদেরকে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। দেখো, এই যে রাফের জন্য আমি আলাদা করে একদম পেজ নিলাম। এই প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ। প্রথম পদ কি আছে? এক্স স্কোয়ার। প্রথম পদ কি? এক্স। তাহলে দেখো, এক্স আছে দুইটা, কাটা যাবে একটা, থাকে একটা। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে এক্স, তাই না? এই যে রেজাল্ট হচ্ছে এক্স। এখন এই এক্স দ্বারা গুণ করব কাকে? এক্স মাইনাস 4y কে। তো এবার গুণ করো তো, এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার মাইনাস 4xy। সাজাও, প্রথমে 4, তারপরে x, তারপরে y। এবার এই যে যেটা আমরা রাফ করলাম সেটা লিখে দাও। তাহলে x দ্বারা x মাইনাস 4y কে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4xy। ওকে, এইবার সাইন পরিবর্তন করো। তো এটা আছে প্লাস, হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস, হয়ে যাবে প্লাস। থাকে কি? তো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস বাদ, মাইনাস 8টা xy বাদ যাবে, প্লাস 4টা xy থাকে মাইনাস 4টা xy। দেখো 8টা, 8 আর হচ্ছে 4, 8 বড়, তাই মাইনাস সাইন আগে দিয়ে দিলাম। 8টা xy থেকে 4টা গেলে থাকে 4টা। এরপরে প্লাস এ হচ্ছে 16y স্কোয়ার। তো এবার আবার দেখো, এবার আবার এই প্রথম পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ করবো, আবার রাফ করব। আমরা রাফ করে করে একদম সাফ করে ফেলবো। তো প্রথম পদ কি? মাইনাস 4xy ভাগ করব কি দ্বারা? প্লাস এক্স। প্লাস লেখার দরকার নেই, এক্স আর এক্স কাটা, থাকে কি? মাইনাস 4y। তাহলে এই যে মাইনাস 4y। এবার এই মাইনাস 4y দ্বারা এই যে এক্স মাইনাস 4y কে গুণ। তো গুণ করো, সেটাও আমরা রাফ করব। মাইনাস 4y দ্বারা গুণ করব কাকে? এক্স মাইনাস 4y, এক্স মাইনাস 4y। তো আসো আমরা একটু আগে গুণটা করি। তো দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই 4, এই এক্স, এই ওয়াই, 4xy, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 গুণ 4 16, ওয়াই গুণ ওয়াই, ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো কি না? প্রথমে এই পদ দ্বারা এই পদকে গুণ, মাইনাসে প্লাসে মাইনাস, এই 4 এক্স গুণ ওয়াই, 4xy, এটার কাজ শেষ। এবার এটা দ্বারা এটাকে মাইনাসে মাইনাসে প্লাস, 4 গুণ 4 16, ওয়াই গুণ ওয়াই, ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার। এখন এই রাফটা আমরা যা লিখলাম পেলাম সেটা এখানে লিখে দেই। মাইনাস 4xy প্লাস 16y স্কোয়ার। এবার সাইন চেঞ্জ করো। তো এটা আছে প্লাস, মাইনাস হয়ে যাবে প্লাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো, মাইনাস 4xy থেকে প্লাস 4xy গেলে কিছু থাকে না, মানে 0। প্লাস 16টা ওয়াই স্কোয়ার থেকে মাইনাস 16টা ওয়াই স্কোয়ার গেলে থাকে 0। তাহলে এটাই আমাদের আনসার। ঠিক আছে, এই যে রাফগুলা একটু ভালো করে রাখবে, ঠিক আছে? তো আমরা অলরেডি 21 নাম্বার করে ফেললাম। এবার 22 নাম্বারটা খেয়াল করো। x টু দি পাওয়ার 4 প্লাস 8x স্কোয়ার প্লাস 15, এটাকে ভাগ করব কি দ্বারা? x স্কোয়ার প্লাস 5 দ্বারা। তাহলে x স্কোয়ার প্লাস 5 দ্বারা কাকে ভাগ করব? x টু দি পাওয়ার 4 প্লাস 8x স্কোয়ার প্লাস 15। ওকে, তো এবার দেখো, এই যে আমরা লিখলাম। এবার আবার রাফ। আসো খেয়াল করো, এখানে প্রথম রাশি কি আছে? x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 ভাগ করব কি দ্বারা? x স্কোয়ার দ্বারা।
তো দেখো এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, আর এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, একটা দুইটা থাকে কি এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার। তুমি এটা এভাবে না বের করে দুইটা এক্স থেকে একটা এক্স কমন, এই 4 ভাগের পরে যারা থাকবে সূচকীয় নিয়মে তাদের পাওয়ার চেঞ্জ হয়ে যাবে। ভাগের পরে যে পাওয়ার থাকবে অটোমেটিক সাইন চেঞ্জ, +2 হবে -2, যদি এখানে -2 থাকতো +2। দেখো সূচকও শিখতে হবে, 4 থেকে 2 গেলে থাকে 2 মানে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্সের পাওয়ার 4 গেলে 2 বাদ দিলে থাকে এক্সের পাওয়ার 2। এটা আরেকটা সহজ হিসাব। তো আমরা পেয়ে গেলাম, এখানে পেলাম কি এক্স স্কোয়ার। তো ওই এক্স স্কোয়ার দ্বারা এদেরকে গুণ করো, আসো রাফেই গুণ করি। তো এক্স স্কোয়ার দ্বারা গুণ করব কাকে, এক্স স্কোয়ার প্লাস 5কে। তো গুণ করো, প্রথমে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই প্লাস, এবার এক্স স্কোয়ার দ্বারা 5কে গুণ করলে হয় 5 এক্স স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5 এক্স স্কোয়ার। তো দেখো এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার গুণ 5 5 এক্স স্কোয়ার, তাই না? এবার বিয়োগ করব, বিয়োগ করলে কি করতে হয়, সাইন চেঞ্জ করতে হয়, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে প্লাস হয়ে যাবে মাইনাস। দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস বাদ গেল, কাটা না কিন্তু, তুমি বোঝানোর জন্য দেখি, তোমরা এমনি কিছু দরকার নেই, এমনিতেই বাদ গেছে। প্লাস 8টা এক্স স্কোয়ার মাইনাস 5টা, যেহেতু প্লাস বড়, এইটা বড়, প্লাস সাইন লেখার দরকার নেই। 8টা এক্স স্কোয়ার থেকে 5টা বাদ দিলে 3টা এক্স স্কোয়ার। এরপর রইল কি আমাদের প্লাস 15। এবার আবার এই প্রথম পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ। এবার কি আছে বলো, 3x স্কোয়ারকে ভাগ করবো এক্স স্কোয়ার দ্বারা। তো আসো 3x স্কোয়ারকে ভাগ করবো এক্স স্কোয়ার দ্বারা, কাটা গেল কি থাকে 3 থাকে, এটা দ্বারা এমনিই তোমরা গুণ করতে পারবে, এখন তোমরা মোটামুটি বুঝে গেছো। তাহলে প্লাস 3, তাহলে প্লাসে প্লাসে প্লাস লেখার দরকার নাই, 3 গুণ এক্স স্কোয়ার 3x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 3 গুণ 5 15। এবার সাইন চেঞ্জ করো, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, 3x স্কোয়ার থেকে 3x স্কোয়ার গেলে 0, 15 থেকে 15 গেলে 0। তাহলে এইটা আমাদের আনসার, এক্স স্কোয়ার প্লাস 3। ওকে, তো এটা চলছে আমাদের লেকচার 6। তোমরা যারা প্রথম থেকে দেখোনি অবশ্যই দেখে আসবে, একদম পানির মতো সহজ হয়ে যাবে। অর্থাৎ 4.2-এর এটা আমাদের 3 নাম্বার লেকচার, কিন্তু চতুর্থ অধ্যায় অর্থাৎ 4.1 2 3 একসাথে দিব, যাতে তোমরা সহজে পাও, সেই জন্য টোটাল ভাগ করে দিব একসাথে। হ্যাঁ, সব পেয়ে যাবে। তো চলো পরের ম্যাথ। এবার দেখো এই প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ। এইবার কিন্তু দেখছো 3 পদ 3 পদ, হ্যাঁ এবার কিন্তু ম্যাথ বড় হবে। হ্যাঁ, ভাগ করব কি দ্বারা, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 দ্বারা। কাকে ভাগ করব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1কে ভাগ করব। তো রুলসটা কি, এই প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ, আমরা রাফ করেই সাফ করে ফেলবো, কঠিনের কও যাতে তোমাদের কাছে মনে না হয়। এক্স টু দি পাওয়ার 4 ভাগ করব কি দ্বারা, এক্স স্কোয়ার দ্বারা। তাহলে বুঝতেই পারছো এক্সের পাওয়ার 4 থেকে 2 বাদ গেলে থাকে এক্সের পাওয়ার 2, সহজ হিসাব। তাহলে এক্স স্কোয়ার, এবার গুণ করো, এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4। তাহলে এই এক্স স্কোয়ারের কাজ শেষ। এবার মাইনাসে প্লাসে মাইনাস, এক্স স্কোয়ার গুণ এক্স, এক্স কিউব, এটার কাজ শেষ। প্লাসে প্লাসে প্লাস 1 গুণ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার একটু রাফ দেখাই। এই এক্স স্কোয়ার দ্বারা গুণ করব এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তো দেখো প্রথমে এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স গুণ এক্স, এক্স স্কোয়ার গুণ এক্স, এক্স কিউব, প্লাসে প্লাসে প্লাস, এই এক্স স্কোয়ার গুণ 1, এক্স স্কোয়ার। দেখছো, তাইলে তাই কিন্তু লিখলাম। ওকে, করো বিয়োগ করো। তো এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস। দেখো এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 বাদ যায়, এটা প্লাস এটা মাইনাস, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস, এটা বাদ যায়। তাহলে থাকে কে, থাকে প্লাস এক্স কিউব, আর থাকে আমাদের প্লাস 1। এইবার আবার
প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো। কোনো জটিল মনেই করবে না। প্রথম পদ কি? এক্স কিউব, ভাগ করব কি দ্বারা? এক্স স্কোয়ার। তো এক্স 3টা কাটা যাবে 2টা, থাকে একটা, মানে এক্সের পাওয়ার 2 থেকে 1 বাদ গেলে থাকে এক্সের পাওয়ার 1, তার মানে 1 থাকলে লেখার দরকার নাই। তো এই এক্স দ্বারা গুণ করব কাকে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 গুণ করো। এক্স গুণ এক্স স্কোয়ার এক্স কিউব, প্লাস এ মাইনাস এক্স গুণ এক্স এক্স স্কোয়ার, প্লাস এ প্লাস এক্স গুণ 1 এক্স। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? পেলাম হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। এইবার সাইন চেঞ্জ করো। বলছিলাম না, পানির মতো সহজ, শুধু একটু জানা দরকার যে প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ, যা পাবো সেটা দ্বারা এটাকে গুণ। আচ্ছা, এবার ভাগ করে কি পেলাম? প্লাস এক্স পেলাম। হ্যাঁ, তো এবার দেখো এক্স কিউব বাদ, আর কেউ তো বাদ যায় না, থাকে কি? থাকে কি? প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর থাকে আমাদের প্লাস 1। আবার এই প্রথম পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ। তো এক্স স্কোয়ারের মধ্যে যায়, দেখো এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাস এক্স স্কোয়ারের মধ্যে যায় একবার। দেখো প্লাস দ্বারা গুণ করলে সাইনের কোনো পরিবর্তন নাই, 1 দ্বারা গুণ করলে রাশির কোনো পরিবর্তন নাই, তাহলে 1 গুণ পুরাটা মানে পুরাটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ওকে, তো এবার সাইন চেঞ্জ করো, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে মাইনাস হবে প্লাস, আছে প্লাস হবে মাইনাস। এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ গেলে 0, মাইনাস এক্স থেকে প্লাস এক্স গেলে 0, প্লাস 1 থেকে মাইনাস 1 গেলে 0। তাহলে এটা আমাদের আনসার। দেখছো, একদমই পানির মতো সহজ। এবার খেয়াল করো, একদম একই রকম। তো 4a⁴ মাইনাস বি স্কোয়ার, এটা দ্বারা ভাগ করব কাকে? 4a⁴ প্লাস b⁴ মাইনাস 5a² বি স্কোয়ার। তো কথা কি ছিল? এই প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব, যা পাবো সেটা দ্বারা এখানে সবাইকে গুণ করব। ঠিক আছে, তো দেখো এই পাশটায় রাফ করেছি, তারপর একটু করি। আমাদের প্রথম পদ কি? তো দেখো 4a⁴, এই যে লাল কালি নেই, 4a⁴, প্রথম পদ 4a⁴, ভাগ করব কি দ্বারা? ওহো, 4a² দ্বারা ভাগ করব। হ্যাঁ, আল্লাহ, এটা হচ্ছে আমাদের a²। হ্যাঁ, তো ভাগ করব হচ্ছে 4a² দ্বারা, 4a² দ্বারা ভাগ করব। তাহলে এই 4 কাটা, দেখো এর পাওয়ার আছে 4, বাদ যাবে 2, থাকে 2, তার মানে রেজাল্ট হচ্ছে a²। রেজাল্ট কি? a²। তো এই a² দ্বারা এখানে সবাইকে গুণ করব। আসো সেটাও রাফ করব। তো a² দ্বারা কাকে গুণ করব? 4a² মাইনাস b²। এই যে a² দ্বারা গুণ করব 4a² মাইনাস b²। ওকে, আলহামদুলিল্লাহ, 4a² গুণ a², এবার প্লাসে মাইনাসে মাইনাস, a² গুণ b², a² b²। তাহলে 4a⁴ মাইনাস a² b², যা পেলাম সেটা এখন লিখব। কি পেলাম? 4a⁴ মাইনাস a² b²। এইবার সাইন চেঞ্জ করো, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে মাইনাস হয়ে যাবে প্লাস, থাকে কি? দেখো 4a⁴ প্লাস 4a⁴ মাইনাস, এটা বাদ। এবার থাকে কি? b⁴ প্লাস, প্রথমে লেখার দরকার নেই। এবার দেখো মাইনাস 5টা a² b² প্লাস a² b² মানে একটা, তাহলে এটা বড়, তাই মাইনাস। 5টা থেকে একটা গেলে থাকে 4টা a² b²। ওকে, আচ্ছা,
এইবার খেয়াল করো, আমরা একটু সাজিয়ে লিখলে বেশি ভালো হতো। হ্যাঁ, এখন দেখো এখানে কি এ স্কোয়ার আছে না, এই এ স্কোয়ার দ্বারা এই এ স্কোয়ারের পদকে ভাগ করবো। আসলে লিখে ফেলছি, তোমরা কি করবা, এটা আগে লিখবা আর এই বি টু দি পাওয়ার 4কে এভাবে, হ্যাঁ এটা এই পাশে না লিখে এ পাশে লিখবা, প্লাস বি টু দি পাওয়ার 4, ঠিক আছে। এইবার আবার দেখো, তাহলে যেহেতু এখানেই আছে এর পদকে আগে রাখতে হবে, মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ারকে 4a স্কোয়ার দ্বারা ভাগ। আসো, মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার ভাগ করবো কি দ্বারা, 4a স্কোয়ার দ্বারা। আলহামদুলিল্লাহ, 4a স্কোয়ার দ্বারা। দেখো নিচে কোনো সাইন নেই, মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 4 কাটা এ স্কোয়ার কাটা থাকে কি বি স্কোয়ার, তাহলে কি হলো মাইনাস বি স্কোয়ার। তো এইখানে আমরা এখন লিখব মাইনাস বি স্কোয়ার। এখন এই মাইনাস বি স্কোয়ার দ্বারা এই যেটা দ্বারা ভাগ করছি এটাকে গুণ, মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করব কাকে, 4a স্কোয়ার, হ্যাঁ মাইনাস বি স্কোয়ার। এবার মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই 4 তারপরে এ স্কোয়ার তারপরে বি স্কোয়ার, এটা দ্বারা এটাকে গুণ করা শেষ। এবার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার গুণ বি স্কোয়ার, বি টু দি পাওয়ার 4, তাহলে কি পেলাম, মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে এত সহজে পেয়ে গেলাম, মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এবার সাইন চেঞ্জ করো, এত ছোট ভাবছিলাম আরেকটু বড় হবে, প্লাস মাইনাস। তো দেখো মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার থেকে প্লাস 4a স্কোয়ার বি স্কোয়ার বাদ গেলে 0, প্লাস বি টু দি পাওয়ার 4 থেকে মাইনাস বি টু দি পাওয়ার 4 বাদ গেলে 0। তাহলে আমাদের আনসার হচ্ছে এইটা। খুবই 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 সহজ। হ্যাঁ, তোমরা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবে যে আসলে কতটা সহজ। এখন আমরা 25 নাম্বার করব, এটা হচ্ছে আমাদের লেকচার 6, 25 নাম্বার। হ্যাঁ, তো এবার দেখো আবার একটু ভিন্ন কিছু, এটাকে ভাগ করব এটা দ্বারা। তো 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 5ab প্লাস 3d স্কোয়ার ভাগ করব কি দ্বারা, ab প্লাস ডি ধারা। তো ঠিক আছে, আবার সেই আগেকার নিয়ম। তো প্রথম পদ কি আছে, 2a স্কোয়ার বি স্কোয়ার ভাগ করব কি দ্বারা, এবি দ্বারা। নাও 2a স্কোয়ার বি স্কোয়ার ভাগ করব এবি দ্বারা, তাই না। তো এই 2 তো থাকলো, এ দুইটা কাটা যাবে একটা, থাকে একটা, বি দুইটা কাটা যাবে একটা, থাকে একটা, তার মানে প্লাস 2ab। ওকে, তো পেলাম প্লাস 2ab, প্লাস লেখার দরকার নাই। এই 2ab দ্বারা আমরা যেটা দ্বারা ভাগ করছি তার সবাইকে গুণ করব। আসো সেটাও রাফ করে নিয়ে এসে এখানে শুধু সাফ বসিয়ে দিব। তো এই যে 2ab, 2ab এটা হচ্ছে ab প্লাস ডি, তো গুণ করো প্রথমে এই পদ দ্বারা এই পদ, এই 2a গুণে a স্কোয়ার বি গুণ বি, বি স্কোয়ার প্লাস 2ab গুণ ডি, 2abd। তাহলে এটা আমরা লিখে দিব। হ্যাঁ, কি পেলাম, পেলাম 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2abd। সাইন চেঞ্জ করো, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তো 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, এটা থেকে এটা গেলে কিছু থাকে না। এবার 5টা এবিডি থেকে যদি 2টা বাদ যায় থাকে কয়টা, 3টা এবিডি, সেটা প্লাস লেখার দরকার নেই। তারপরে এটা প্লাস 3d স্কোয়ার, আবার সেই একই নিয়ম, এই প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ। আসো, তো প্রথম পদ কি 3abd, লেখো 3abd ভাগ করব কি দ্বারা, ab দ্বারা, ab সমান
প্লাসে প্লাসে প্লাস লেখার দরকার নেই, এই 3 এই এ কাটা বি কাটা থাকে হচ্ছে ডি, তার মানে প্লাস 3d, এই যে প্লাস 3d। তাহলে এই প্লাস 3d দ্বারা এই যে এই পুরো অংশটাকে আমরা গুণ করব। আসো গুণ করি। তো 3d গুণ করব কাকে? ab প্লাস ডি। তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস লেখার দরকার নাই, 3 ab গুণ ডি, এ বি ডি প্লাস এই 3d গুণ ডি, ডি স্কোয়ার। তাহলে 3abd প্লাস 3d স্কোয়ার, 3abd প্লাস 3d স্কোয়ার। এইবার বিয়োগ করো, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটা থেকে এটা গেলে 0, 3d স্কোয়ার থেকে 3d স্কোয়ার গেলে 0। তো এটা আমাদের আনসার 25 নাম্বার। ওকে, এই যে 25 নাম্বার। এবার 26 নাম্বার, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ করব x স্কোয়ার y স্কোয়ার প্লাস 1 ছিল না মাইনাস 1 ছিল, x স্কোয়ার y স্কোয়ার প্লাস 1, হ্যাঁ প্লাস 1 ছিল। তো এবার দেখো নিয়ম কি নতুন কিছু আছে? নাই তো। তাহলে কি ওই প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 ভাগ কি x স্কোয়ার y স্কোয়ার। তো দেখো x এর পাওয়ার 4 বাদ যাবে 2, থাকে x এর পাওয়ার 2, অর্থাৎ 4টা কাটা যাবে 2টা, থাকে 2টা, y এর পাওয়ার 4 বাদ যাবে 2, থাকে 2, তার মানে x স্কোয়ার y স্কোয়ার। তো এই x স্কোয়ার y স্কোয়ার দ্বারা এই দুইটাকেই গুণ করো। তো x স্কোয়ার y স্কোয়ার গুণ করব x স্কোয়ার y স্কোয়ার প্লাস 1। তো এটা দ্বারা এটাকে গুণ করো, x স্কোয়ার x টু দি পাওয়ার 4 y স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে x স্কোয়ার y স্কোয়ার। তো এইটা এখন আমরা লিখে দিব। তো x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার। এইবার সাইন পরিবর্তন করো, আছে প্লাস হবে মাইনাস, আছে প্লাস হবে মাইনাস। তো এটা বাদ গেল, থাকে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর থাকে আমাদের মাইনাস 1। ওকে, এখন দেখো আবার সেম জিনিস, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা। হ্যাঁ, তো ভাগ করো, রাফ নিলাম, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ করবো কি দ্বারা, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে সাইন নাই মানে প্লাস, তাহলে কি হলো মাইনাসে প্লাসে মাইনাস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ভিতরে যায় একবার, তাহলে কি হলো মাইনাস 1। তো এবার এই মাইনাস 1 দ্বারা এই দুইটাকেই গুণ, আসো গুণ করি। তো মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 1। তো দেখো মাইনাসে এখানে কোনো সাইন নেই মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 1 ইন্টু 1 1, তাহলে কি হলো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1। তো এবার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 1, এবার সাইন পরিবর্তন করো, তো আছে মাইনাস হবে প্লাস, আছে মাইনাস হবে প্লাস, তো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গেলে থাকে 0, মাইনাস 1 থেকে প্লাস 1 গেলে 0, তাহলে এটাই আমাদের আনসার। 27 নাম্বার, তোমরা একটু মেইন বইটা সাথে রাখো, খাতা কলম রাখো। এই যে এই পদকে ভাগ করব, এই প্রথম পদকে ভাগ করব দ্বিতীয় পদ দ্বারা। কি দ্বারা ভাগ করবে এটাকে সাজিয়ে লেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1
ভাগ করব প্রথম পদকে সাজিয়ে লেখো মাইনাস এক্স টু দি পাওয়ার 6 তারপরে লিখবা প্লাস 1 এইখানে তোমরা একটু এই ভাগের বাকি সাইনটা দিবা তো নিয়ম কি আলাদা কখনো না সেম টু সেম এবার এই প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ আসো রাফ করব আর সাফ করব সব সহজ হয়ে যাবে তো মাইনাস এক্স টু দি পাওয়ার 6 তাকে ভাগ করব প্লাস এক্স স্কোয়ার দ্বারা তো কোনো সাইন নাই মানে প্লাস সামনে যাব না নিচে নিচে মাইনাসে প্লাসে মাইনাস এক্সের পাওয়ার আছে 6 বাদ যাবে 6 বাদ যাবে 2 থাকে মাইনাস এক্স টু দি পাওয়ার কি 4 ওকে তো পেয়ে গেলাম কি পেলাম মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এবার এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 দ্বারা এই যে 3 পদকে গুণ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ঠিক আছে ওহো ওইদিকে কেন এইদিকে হ্যাঁ তো এবার গুণ করো তো করো গুণ করো প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 গুণ এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 6 মাইনাসে মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 4 গুণ এক্স টু দি পাওয়ার 5 মাইনাসে প্লাসে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 গুণ 1 এক্স টু দি পাওয়ার 4 ব্যাস এখন এটা আমরা এখানে লিখে দেব মাইনাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 একদম রাফ দেখে দেখে আমরা তুলে দিলাম ওকে তো এবার আমরা কাজ করব আছে মাইনাস হবে প্লাস আছে প্লাস হবে মাইনাস আছে মাইনাস হবে প্লাস এই যে মাইনাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 6 বাদ এবার পাওয়ার কোনটা বেশি এটা তাহলে এখান থেকে শুরু করব কি লিখব মাইনাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 এটা লেখা শেষ এটা লেখা শেষ এইটা বাকি আছে প্লাস 1 আবার এই প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ একদম একই কাজ বারবার দেখো কত সহজ হ্যাঁ কত সহজ মাইনাস এক্স টু দি পাওয়ার 5 ভাগ করব কি দ্বারা প্লাস এক্স স্কোয়ার দ্বারা তো মাইনাসে প্লাসে মাইনাস দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও 5 ভাগের পরে পাওয়ার থাকলে চেঞ্জ হয়ে যায় +2 হবে -2 তাহলে মাইনাস এক্সের পাওয়ার 5 থেকে 2 গেলে থাকে 3 মাইনাস এক্স কিউব এই যে মাইনাস এক্স কিউব এইবার এই মাইনাস এক্স কিউব দ্বারা এদেরকে গুণ করো করো গুণ মাইনাস এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এবার এখানে দাও প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 মাইনাসে মাইনাসে প্লাস এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাসে প্লাসে মাইনাস এক্স কিউব ইন্টু 1 এক্স কিউব লিখে দাও মাইনাস এক্স টু দি পাওয়ার 5 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব এবার আবার সাইন চেঞ্জ করো তো সাইন যদি চেঞ্জ করি আছে মাইনাস হবে প্লাস আছে প্লাস হবে মাইনাস আছে মাইনাস হবে প্লাস এবার দেখো এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5 বাদ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস বাদ থাকে কি থাকে হচ্ছে প্লাস এক্স কিউব আর হচ্ছে প্লাস 1 আবার একই কাজ আবার এই প্রথম পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ একটু বড় কিন্তু দেখো অনেক সহজ প্লাস এক্স কিউবকে প্লাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ এই যে সাইন নেই মানে প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার তো ঠিক আছে প্লাসে প্লাসে প্লাস লেখার দরকার নাই এক্স 3টা কাটা যাবে 2টা থাকে একটা এক্স তার মানে প্লাস এক্স এবার প্লাস এক্স দ্বারা এই সবাইকে গুণ করো তাহলে এক্স ইন্টু সবাই মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1
এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এবার এক্স গুণ এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস এক্স গুণ এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স গুণ ওয়ান এক্স। হ্যাঁ, তো কি হলো এক্স কিউব, এটা রাফ, হ্যাঁ, কি হলো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, ওহো এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এই যে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, হ্যাঁ প্লাস এক্স, আবার সাইন চেঞ্জ করো, আছে প্লাস হবে মাইনাস, আছে মাইনাস হবে প্লাস, আছে প্লাস হবে মাইনাস। তো এক্স কিউব বাদ দাও, এখন থাকে কি প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, তাহলে এটা শেষে যা আর থাকে প্লাস ওয়ান। আবার একই কাজ বারবার দেখো। এবার প্লাস এক্স স্কোয়ারকে প্লাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ, প্লাস এক্স স্কোয়ারকে প্লাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ, তাহলে দেখো প্লাস এক্স স্কোয়ার ভাগ হয়েছে প্লাস এক্স স্কোয়ার, তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ভিতরে যাই একবার, তার মানে প্লাস ওয়ান। আমরা জানি প্লাস ওয়ান দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, তাহলে এই প্লাস দ্বারা গুণ করলে সাইনের কোনো পরিবর্তন নাই, এক দ্বারা গুণ করলে রাশির কোনো পরিবর্তন নাই, তাহলে এক গুণ এক্স স্কোয়ার মাইনাস এক গুণ এক্স এক্স প্লাস এক গুণ এক এক। এবার আবার সাইন পরিবর্তন করো, তো আছে প্লাস হবে তোমার কি মাইনাস, আছে মাইনাস হবে প্লাস, আছে প্লাস হবে মাইনাস, এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার গেলে জিরো, মাইনাস এক্স থেকে প্লাস এক্স গেলে জিরো, প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান গেলে জিরো, তাহলে এটাই আমাদের আনসার। ওকে, এই গেল আমাদের 27 নাম্বার। দেখছো অনেক অনেক সহজ। এখন আমরা করব লেকচার 6 এর সর্বশেষ ম্যাথ। আমাদের এই 4.2-এ আর একটি লেকচার প্রয়োজন আছে, সেটা হচ্ছে তোমার 29 থেকে 35, কারণ যেহেতু ম্যাথগুলো একটু বড় বড়, হ্যাঁ অনেক সময় ধৈর্য ধরে দেখাটাও একটু কষ্ট, এইটাই 40 মিনিট 45 মিনিট হয়ে যায় 30 মিনিট। তো যাই হোক, তারপরেই আমরা অষ্টম লেকচার থেকে 4.2-এ হয়তো 4.3-এ চলে যাব। হ্যাঁ, তো এবার করো এক্স মাইনাস 3ab, ঠিক আছে। এবার ভাগ করব কাকে, এক্স স্কোয়ার মাইনাস 8abx, হ্যাঁ, তারপরে কি প্লাস 15a স্কোয়ার বি স্কোয়ার। কথা বলতে বলতে একদম হাঁপায়ে গেলাম একদম, হ্যাঁ অনেক গরম। তো এবার আমরা একটু রাফ নেই, হ্যাঁ এই যে তোমরা তো জানো এতক্ষণ মুখস্থ হয়ে গেছে তোমাদের এই প্রথম পদকে প্রথম পদ দ্বারা, এটা একটা সহজ পদ্ধতি। প্রথম পদকে এটা হলো প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে প্লাস এক্স। তো দেখো প্লাসে প্লাসে প্লাস এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, অর্থাৎ প্লাস এক্স। তো এই প্লাস এক্স দ্বারা এদেরকে গুণ করবা, এক্স দ্বারা কাকে গুণ করবা, এক্স মাইনাস 3ab, তো গুণ করো এক্স গুণ এক্স এক্স স্কোয়ার মাইনাস 3ab গুণ এক্স 3abx। ওকে, তাহলে এবার এক্স স্কোয়ার মাইনাস 3abx। ওকে, তো এবার কি করব, সাইন পরিবর্তন করো, আছে প্লাস হবে মাইনাস, আছে মাইনাস হবে প্লাস, তো থাকে কি এটা তো বাদই গেল, তো মাইনাস 8টা abx থেকে যদি প্লাস 3টা যায় থাকে মাইনাস 5টা abx, আর হচ্ছে আমাদের প্লাস 15a স্কোয়ার, আর হচ্ছে তোমার বি স্কোয়ার। আবার এই প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করবো তো একদমই ইজি, আছে কি মাইনাস 5abx, ভাগ করব কি দ্বারা, প্লাস এক্স দ্বারা, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স আর এক্স কাটা থাকে 5ab, তাহলে রেজাল্ট হলো কি মাইনাস 5ab, মাইনাস 5ab। তো এবার এই মাইনাস 5ab দ্বারা
এদেরকে গুণ করো এক্স মাইনাস 3ab। তো মাইনাস এ প্লাসে মাইনাস 5ab গুণ এক্স 5ab এক্স মাইনাস এ প্লাস 3 গুণ 5, হ্যাঁ 15 এ গুণ এ স্কোয়ার বি গুণ বি স্কোয়ার তার সাথে হচ্ছে এক্স। হ্যাঁ তো এক্স নাই তো হ্যাঁ 3 গুণ 5 15 এ গুণ এ স্কোয়ার বি গুণ বি স্কোয়ার 15 এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, তো এবার লিখে দাও মাইনাস 5ab এক্স প্লাস 15 এ স্কোয়ার বি স্কোয়ার, তাই না? তো মাইনাসে প্লাসে মাইনাস 5ab গুণ এক্স 5ab এক্স মাইনাসে প্লাস 5 গুণ 3 15 এ গুণ এ স্কোয়ার বি গুণ বি স্কোয়ার। ওকে, এবার সাইন চেঞ্জ, মাইনাস আছে হবে প্লাস, প্লাস আছে হবে মাইনাস, থাকে কি 0, তাহলে এটাই আমাদের আনসার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই সুযোগ পেলে ভিজিট করবে আমাদের আরও চ্যানেল ইজি ম্যাথ হোম এবং ইজি আবেগ অফিসিয়াল। ওকে, তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।